এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে ৪৫ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা, ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। এখানে আমাদের কাজটি হলো সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার। বর্তমানে সমস্যাটির প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমাধানগুলো বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে প্রচলিত সমাধানগুলো কেন কাজ করছে না কিংবা সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না তা দলে আলোচনা করো এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কথা বলে কারণ খুঁজে বের করার চেষ্টা করো। তার মানে এখানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো সমস্যাটির প্রচলিত সমাধানসমূহ, অর্থাৎ আমাদের নির্বাচন করা সমস্যাটির প্রচলিত যেসব সমাধানগুলো রয়েছে এই সমাধানগুলো আমাদেরকে এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো আমাদের নির্বাচিত সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নির্বাচিত সমস্যাটির প্রচলিত সমাধানগুলো দেখে নিই। সমস্যাটির প্রচলিত সমাধানগুলো হলো শিশু কিশোরদের সামনে মোবাইল ফোন কম ব্যবহার করা, তাদেরকে সবসময় সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে, তাদেরকে যদিও মোবাইল ফোন দিতে হয় তাহলে সময় বেঁধে দিতে হবে, এরপর শিশু কিশোরকে নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে হবে, মোবাইল ফোনে কোনো ধরনের ভিডিও গেমস না রাখা, এরপর শিশু কিশোরদের সাথে সময় কাটানো, গল্পগুজব করা এবং ঘোরাঘুরি করা। আচ্ছা, ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय गया।